আসসালামু আলাইকুম। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে নানা রকম নাটকীয় ঘটনা ঘটছে এবং হয়তো সেটি স্বাভাবিক। কেননা মানুষ বিক্ষুব্ধ, আবেগপ্রবণ হয়েছে। শত শত তরুণ ছাত্রের জীবনহানি, প্রাণহানি, হতাহতের ঘটনা, অসংখ্য মানুষের আহাজারি ক্রমেই মানুষের মনকে ভারী করছে এবং আবেগ আপ্লুত করছে। তারই প্রতিক্রিয়ায় বিভিন্ন রকম মানুষ অভিব্যক্তি ঘটাচ্ছে। একটি ঘটনা রিপোর্ট হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেললেন বাংলা বিভাগের সভাপতি। নিঃসন্দেহে সাহসী বোন, জানি না এটার কারণে তার কি খেসারত দিতে হবে। কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীকে দায়ী করে কার্যালয় থেকে তার ছবি সরিয়ে ফেলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা। দেখা যাচ্ছে একটা ছবি, কিন্তু বঙ্গবন্ধুর ছবি ঠিকই আছে, তার ব্যাপারে তার কোনো ক্ষোভ নেই, বোঝাই যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের হত্যা, হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে নিজ কার্যালয় থেকে তার ছবি সরিয়ে ফেলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা। এবারের আন্দোলনে মেয়েদের আমি বেশ কিছু ভিডিও দেখেছি, অসাধারণ তাদের সাহসী ভূমিকা। ঢাকা এবং চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে মায়েদের ভূমিকা, বোনদের ভূমিকা, এটি অবিস্মরণীয়। সাম্প্রতিক এসব ঘটনার মধ্য দিয়ে স্বাধীনতার অর্জন ভুলুণ্ঠিত হয়েছে বলে দাবি করছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে অধ্যাপক শামীমা সুলতানার কার্যালয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে শামীমা সুলতানাকে চেয়ারে বসে থাকতে দেখা যায়। তার পেছনে দেয়ালের উপর দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলেও পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল না। সন্ধ্যা 6টার দিকে অধ্যাপক শামীমা সুলতানা মুঠোফোনে ছবি সরিয়ে ফেলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে প্রধানমন্ত্রীর পেটুয়া বাহিনী নির্মমভাবে নির্যাতন চালিয়েছে, হত্যা করা হয় অবুঝ শিশু থেকে বয়স্কদের, নারী, শিক্ষক, শিক্ষার্থীরা লাঞ্ছিত হয়েছেন। এরপরও বারবার তিনি মিথ্যাচার করেই যাচ্ছেন। তার নির্দেশেই নারকীয় হামলা, হত্যা, নিপীড়নের ঘটনা ঘটেছে। শিক্ষার্থী হত্যার মধ্য দিয়ে জাতিকে মেধাশূন্য করার চেষ্টা করা হচ্ছে। অধ্যাপক শামীমা সুলতানা আরো বলেন, তার জন্য এই মুহূর্তে ঘরে পর্যন্ত কেউ নিরাপদ নন। তার হাতে অসংখ্য শিক্ষার্থীর রক্ত লেগে আছে, যার জন্য বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের অবদান হুমকির মুখে পড়ে যায়। তার ছবি আমার কার্যালয়ে কিভাবে রাখি? শিক্ষার্থীরা আমার সন্তানের মতো, যার হাত আমার সন্তানের রক্তে রঞ্জিত, তার ছবি আমার দেয়ালে রাখতে চাই না। আমার মনে হয় প্রধানমন্ত্রী তার কার্যকলাপের জন্য মানুষের হৃদয়ে আর নেই, তাই বঙ্গবন্ধুর ছবি রেখেছি, কিন্তু তার ছবি সরিয়ে ফেলেছি। উল্লেখ্য, 2002 সালে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীদের কার্যালয়, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, বিদেশে বাংলাদেশ দূতাবাস ও সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যালয়ে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি টাঙানোর নির্দেশ দেওয়া হয়। দর্শক, নির্দেশ দেওয়া হোক, যাই হোক না কেন, এগুলি যে প্রতিবাদের যে ভাষা, এই ভাষাগুলি বোঝা উচিত। না বুঝে সরকার হয়তো ক্ষমতা আছে, তারা হয়তো রাষ্ট্রদ্রোহ মামলা করতে পারে, অনেক কিছুই করতে পারে, কিন্তু এইগুলো আসলে করে বহু করা হয়েছে, বহু প্রাণ নেওয়া হয়েছে, কিন্তু মানুষের মন কিন্তু শান্ত হয়নি। মানুষ এটা মনে করে না যে ওই জামাত শিবির নিষিদ্ধ করলো, ওই তৃতীয় শক্তি অমুক তমুক অন্য কেউ এটি ঘটনা ঘটিয়েছে, এটা মনে করার কোনো কারণ নেই। সরাসরি দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে, এটি মানুষের মনে আছে। এবং এই সান্ধ্য আইন জারি তার আগে থেকে যেই শিক্ষার্থীদের সঙ্গে যেই আচরণ করা হয়েছে, মোটামুটি সবারই এটি মনে আছে। সুতরাং এই ক্ষোভ এখন কিভাবে সরকার প্রশমন করবে, এটি হচ্ছে তারই ব্যাপার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।